গণ অধিকার পরিষদের প্রতি ঠিক এই মুহূর্তে আমার কোনো অভিযোগ নেই। একজন চাঁদাবাজ, টেন্ডারবাজ, মূর্খের একটা নেশাগ্রস্ত ব্যক্তির শাসনে আমাদের থাকতে হবে এবং আমি আমার ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি পদত্যাগ করেছি। নারীকে বাদ দিয়ে কখনোই কোনো জাতির উন্নতি হয় না। একটা সময় মানুষ বলতো আই হেট পলিটিক্স, কিন্তু এখন সবাই বলছে যে আই লাভ পলিটিক্স। আমি দীর্ঘদিন যাবৎ আসলে গণ অধিকার পরিষদের দায়িত্ব পালন করেছি এবং আমি সেখানকার নীতি নির্ধারণী ফোরামে ছিলাম এবং ইলেক্টেড মেম্বার ছিলাম। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের হাত ধরে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। এরপরে আসলে গণ অধিকার পরিষদকে সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করেছিলাম এবং এখন এই মুহূর্তে তরুণদের মধ্যে একটি সবথেকে জনপ্রিয় দল গণ অধিকার পরিষদ। তো আমি এই 7 বছরে আমি এখানে যে নেতৃত্ব আমার তৈরি হয়েছে, যেই দীক্ষা আমি পেয়েছি এবং যেটি আমি অর্জন করেছি, সেটি আসলে দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে আরও বড় পরিসরে সেটি তুলে ধরার চেষ্টা করছি এবং এটি আসলে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমার এই সিদ্ধান্ত নেওয়া। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। নারীকে বাদ দিয়ে কখনোই কোনো জাতির উন্নতি হয় না এবং এই অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কখনোই অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসা কিংবা রাজনৈতিক অঙ্গনে কখনোই সেটি সংস্কার করা বা উন্নতির শিখরে পৌঁছে যাওয়া এটি আসলে সম্ভব হয় না। তো আমি যেহেতু একজন নারী, আপনারা দেখছেন বাংলাদেশে দুটি বৃহত্তম রাজনৈতিক দল, যার দলের প্রধান ছিলেন 2 জন নারী এবং একাধিকবার ক্ষমতায়ও ছিলেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নারীদের বিষয়ে কিন্তু তেমন কোনো সংস্কার, তেমন কোনো উন্নয়ন কিন্তু আমরা দেখিনি এবং প্রতিটি রাজনৈতিক দলে 33% নারী নেতৃত্ব থাকার কথা। স্বাধীনতার 50 বছর পরে এসেও এই বৃহত্তম দুটি রাজনৈতিক দলে সেটি আমরা কিন্তু দেখিনি। তো সেই জায়গা থেকে আসলে আমি যেহেতু কাজ করার সুযোগ পেয়েছি, তো আমি মনে করছি এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীতে আমার পার্টি কাজ করবে। একটা সময় মানুষ বলতো আই হেট পলিটিক্স, কিন্তু এখন সবাই বলছে যে আই লাভ পলিটিক্স। তো এই যে রাজনৈতিক সচেতনতা, এটা না থাকার কারণে দীর্ঘ 17টি বছর যে নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, সেটি থেকে দীক্ষা নিয়ে মানুষ রাজনৈতিক অঙ্গনে এখন সচেতনতা বৃদ্ধি হয়েছে এবং প্রত্যেকেই রাজনৈতিক প্রেমের জায়গা থেকে একটি রেভলিউশন তৈরি করছে এবং তার অংশীদারিত্ব করছে। 18 কোটি জনগণ, সেক্ষেত্রে 2টি পরিবারের কাছে বা 3টি পরিবারের কাছে কেন জিম্মি হয়ে থাকবে? মানুষের হাতে অপশন নেই, মানুষ বাধ্য হয় ভোট দিতে। এখন আমি মনে করছি বর্তমানে যেহেতু ফ্যাসিস্ট নেই, অপার সম্ভাবনাময় বাংলাদেশ, সেখানে প্রত্যেকটা মানুষের চিন্তার প্রতিফলন ঘটুক, প্রতিটি মানুষের ভাবনার প্রতিফলন ঘটুক, এটি রাজনৈতিক স্বাধীনতা। সেই জায়গা থেকে আমি মনে করছি এই যে নতুন রাজনৈতিক দলগুলো আসছে, তাদেরকে সকল জনগণের সহযোগিতা করা দরকার এবং পুরাতন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও ওয়েলকাম জানানো দরকার। আসুন প্রতিহিংসা নয়, সকলকে নিয়ে মিলেমিশে আগামীর বাংলাদেশ করি। আমাদের এখানে আসলে একেবারে বুদ্ধিজীবী থেকে কৃষক পর্যায়ের সকল ধরনের লোকজনের সম্পৃক্ততা রয়েছে এবং আমরা সকলকে নিয়ে এগোতে চাই। আমি মনে করি যেমন একজন এসি রুমে বসে আছে, তার যেমন রাজনীতি করার অধিকার রয়েছে, যে প্রান্তিক চাষি, যিনি রিক্সা চালক, শ্রমিক, মজুর যারা রয়েছেন, তাদেরও রাজনীতি করার অধিকার রয়েছে। তো আমার দল আসলে একেবারেই জনসাধারণের দল হবে, আমজনতার দল হবে। তো সেই জায়গা থেকে বেসিক্যালি আমরা চিন্তা করেছি যে আমাদের এখান থেকে যেন একজন কৃষকের সন্তানও যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে এবং রাষ্ট্রনায়ক হতে পারে এবং সেই জায়গা থেকে আমাদের সারা বাংলাদেশে আমাদের কর্মযজ্ঞ চলছে। আগামীকালকে আমাদের আত্মপ্রকাশের পর আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের যে শর্তাবলী রয়েছে সেটি পূরণ করে
আমরা নিবন্ধন পেলে সামনে নির্বাচনের আমাদের প্রস্তুতি থাকবে। গণ অধিকার পরিষদের প্রতি ঠিক এই মুহূর্তে আমার কোনো অভিযোগ নেই এবং আমি আমার ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি পদত্যাগ করেছি। তো গণ অধিকারের একজন সংগঠক হিসেবে, উইল উইশার হিসেবে সারা জীবন আমি আছি এবং থাকব এবং ফিউচারে আমার পার্টি গণ অধিকার পরিষদ, এনসিপি থেকে শুরু করে নতুন যে দলগুলো রয়েছে সকলকে একই আমব্রেলার নিচে এনে আমরা যেন সামনে আগামীতে সকলে মিলে বাংলাদেশটা গড়তে পারি সেই লক্ষ্যে কাজ করব। আমার পরিবার রাজনৈতিক ধারা নির্যাতিত এবং আমি আশেপাশে দেখেছি অনেক পরিবারকে রাজনীতির ধারা নির্যাতিত। অবশ্যই সেটি সুশাসন ছিল না, দুঃশাসন ছিল। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে আমরা শিক্ষিত সমাজ, আমরা তরুণ সমাজ, আমরা যদি রাজনীতিতে সচেতন না হই, এগিয়ে না আসি, তাহলে একজন চাঁদাবাজ, টেন্ডারবাজ, মূর্খের একটা নেশাগ্রস্ত ব্যক্তির শাসনে আমাদের থাকতে হবে এবং সেই জায়গা থেকে আসলে আমার রাজনৈতিক অঙ্গনে সচেতন হওয়া